হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। এখন আপনারা দেখছেন মজার কিচেন। আমার এই ছোট্ট চ্যানেল মজার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও ফের হাজির হয়েছি আপনাদের কাছে নতুন একটি ইউনিক মজাদার রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই নতুন লাগবে আর রেসিপিটি আপনাদের খুবই ভালোও লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম গাজর। গাজরে এভাবে খোসা ছাড়িয়ে নেব, ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার দুদিকটা হালকা করে কেটে বাদ দিয়ে দেব। এবার আমি এভাবে গোল গোল করে কেটে নেব, পাতলা করে। একই প্রসেসে সব গাজরগুলোকে আমি এভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, সব গাজর কাটা হয়ে গেছে। এবার ভালোভাবে ধুয়ে আমি গাজরগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 1 মগ জল। দিয়ে গাজরগুলিকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসটিকে হাই ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এইদিকে আমার গাজর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে আমি গাজরগুলি ছেঁকে তুলে ঠান্ডা করে নেব। দেখুন, খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার গাজরগুলিকে মিহি করে ম্যাশ করে নিতে হবে, একদম মিহি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর মিহি করে ম্যাশ হয়ে গেছে। দেখুন, এইভাবে ম্যাশ করে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 চা চামচ ময়দা। পরে ময়দা লাগলে আর দিয়ে দেব। দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, হাত দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দর মাখানো হয়ে এসেছে। আরও কিছুটা ময়দা লাগবে, তাই এখানে আমি আরও 1 চা চামচ ময়দা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাখিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। যতক্ষণ একটা পারফেক্ট ডো তৈরি হচ্ছে ততক্ষণ আমাকে এভাবে মাখাতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ডো থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে নেব। দেখুন, একদম অল্প পরিমাণ নিয়ে 2 তালুর সাহায্যে ভালোভাবে গোল করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে গোল করে নিতে হবে। দিয়ে টিপে নিয়ে এভাবে ফিঙ্গারের সাহায্যে ছিদ্র করে দিতে হবে। একই প্রসেসে আমি বাকিগুলোকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কটা একই প্রসেসে বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 1 মগ জল। জল ফুটে আসা অবধি ওয়েট করতে হবে। দেখুন, জল ফুটে এসেছে। এবার একটা একটা করে মিশ্রণগুলিকে ওই জলেতে দিয়ে দেব। দিয়ে গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5 মিনিটের মতো ফের ভাপিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এদিকে খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব। তুলে ভালোভাবে ঠান্ডা করে নেব। দেখবেন, যখন ভাপানো হয়ে যাবে ঠিক এরকম একটা কালার আসবে, তখন বুঝবেন আপনার ভাপানো হয়ে গেছে। এবার এটিকে আমি ঠান্ডা করে নেব। ফের গ্যাস জ্বালিয়ে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 1 বাটি জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। দিয়ে গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না ঘন হয়ে আসছে। দেখুন বন্ধুরা, এই সময় কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দিয়ে একটি ঘন করে নিতে হবে। দেখুন, খুব সুন্দর ঘন হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব 3 চা চামচ চিনি।
চিনিটিকে কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। দেখুন এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে চিনিটিকে কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। যতক্ষণ না মেল্ট হয়ে আসে ততক্ষণ এভাবেই কন্টিনিউ নাড়তে হবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 2 চা চামচ সোয়া সস। সোয়া সসটিকেও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ টমেটো সস। দিয়ে সব কিছুকেই ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন সব কিছু খুব সুন্দর মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ভাপিয়ে রাখা গাজর। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা এইভাবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এবার এটিকে আমি পরিবেশন করার জন্য একটি পাত্রে তুলে নেব। এইভাবে বানিয়ে গরম গরম বাড়ির সকলকে পরিবেশন করুন, সবার তাক লেগে যাবে এবং আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি বানানোর জন্য। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেছেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেসব বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হব আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমার পাশে থাকুন। বাই বাই।